নাহিদ রানার আগুন ঝরানো পেসে কাঁপল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ক্যারিবীয়দের মাত্র 146 রানে বিধ্বস্ত করেছে এই তরুণ উদীয়মান পেসার। জ্যামাইকা টেস্টে 164 রানের পুঁজি নিয়ে 18 রানের লিড পেল বাংলাদেশ। নাহিদ রানার রোমাঞ্চ ছড়ানোর দিনে ক্যারিবীয় দ্বীপে আর কি ঘটল তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। সাবিনা পার্কে সোমবার সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে 70 রানের বিনিময়ে মাত্র 1 উইকেট হারিয়ে শুরু করেছিল উইন্ডিজ। ক্রেইগ ব্রেথওয়েট 33 আর কিচি কার্টি 19 রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামেন। শুরু থেকেই দুজনে সাবধানী ব্যাটিং করে যান। তাদের জুটি 50 পেরিয়ে 60 রানে পৌঁছায়। তবে এই জুটিকে আর বড় হতে দেয়নি তরুণ পেসার নাহিদ রানা। গতির ঝড় তুলে শুরু থেকেই ক্যারিবীয়দের স্বস্তিতে রেখেছিলেন তিনি। শেষমেশ সফল হলেন। আর বাউন্সার ব্যাকফুটে সামলাতে চেয়েছিল ব্রেথওয়েট, ঠিক মতো পারেনি। ব্যাটের শোল্ডারে লেগে ক্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেনি বদলি ফিল্ডার জাকির হাসান। দলীয় 85 রানে দ্বিতীয় উইকেট হারায় উইন্ডিজ। 229 বলে 3-4-এ 39 রানে থামে ব্রেথওয়েট। আর বিদায়ের পর ছন্ন ছাড়া হয়ে যায় ক্যারিবীয়দের ব্যাটিং লাইন। রানার সঙ্গে তাসকিন, হাসান ও তাইজুল যোগ দেন উইকেট তুলে নেওয়ার উৎসবে। তাতে 32 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ব্রেথওয়েটের বিদায়ের পর ক্রিজে নামা কেভিন হজকেও সেটা হওয়ার সুযোগ দেয়নি রানা। আর তার অফ স্ট্যাম্পের বাইরে বল ব্যাটের কানা ছুঁয়ে যায়। দ্রুত গতিতে আসা বল ঝাঁপিয়ে গ্লাভসকে নেন লিটন দাস। ক্যাচটা পাখি অথবা বিমানের মতো উড়ে ধরেছে লিটন। 12 বলে 3 রানে থামে হজের ইনিংস। দলের সংগ্রহ যখন 100, তখন নতুন ব্যাটার অ্যালিক অ্যাথানেজের উইকেট হারায় স্বাগতিকরা। এবার স্বীকার করেন তাসকিন, অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেনি অ্যাথানেজ। একটু নিচু হয়ে ব্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে মিডল স্ট্যাম্পে। 9 বলে তিনি করেন 2 রান। এরপর ক্রিজে নেমে তাইজুলের বলে লাইন মিস করে বোল্ড হন জাস্টিন গ্রিভস। তিনিও 9 বলে 2 রান করেন। ক্রিজে এসে সেট ব্যাটার কাটিং সঙ্গী হতে পারেনি জশুয়া ডি সিলভাও। 9 বলে 5 রান করে তিনি হাসানের বলে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়ে বাঁচতে পারেনি। 1 ওভার পর আক্রমণে এসে হাসান ফেরান বাংলাদেশের গলায় কাটা হয়ে ক্রিজে থাকা কার্টি। লেগ স্ট্যাম্পে ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন কার্টি। বেরিয়ে যাওয়া ডেলিভারির লাইনে পুরোপুরি যেতে পারেনি। কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। লাঞ্চের আগে আলজেরি জোসেফকে আউট করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ রানা। 8 উইকেটে 135 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর দ্বিতীয় ওভারেই শামার জোসেফকে এলবিডব্লিউ করে মিরাজ। আর শেষ ব্যাটার কেমার রোজকে এলবিডব্লিউ করে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার 5 উইকেটে শিকার করেন নাহিদ রানা। আগের দিন ক্যারিবীয়দের একমাত্র উইকেটটি নিয়েছিলেন রানা। 47 রানে 12 রান করে তরুণ পেসারদের করা ডেলিভারি লিটনদের হাতে ক্যাচ দিয়েছিলেন মিকাইল লুইস। আজ 4 উইকেট, সব মিলিয়ে 61 রানে 5 উইকেট নেন নাহিদ রানা। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং। হাসান মাহমুদ নেন 2 উইকেট। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।